আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টিউটোরিয়াল সিরিজে আপনাদেরকে আবার স্বাগতম। আমরা গত পর্বে থ্রেড নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা দেখব কিভাবে করে অ্যান্ড্রয়েডের একটি অ্যাক্টিভিটির ভিতর মিউজিক প্লে করানো যায়। মিউজিক প্লে করানোর জন্য প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রেস ফোল্ডারটার ভিতর র নামে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তার ভিতর আপনি কোন মিউজিকটা প্লে করবেন সেই মিউজিকটা আপনি সেখানে রেখে দিবেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই র ফোল্ডারের মধ্যে যে মিউজিকটা আপনি দিবেন সেই মিউজিকটা যেন প্রত্যেকটা লেটার যেন লোয়ার কেস হয়, কোনো যেন আপার কেস লেটার যেন না হয় সেই জিনিসটা, এবং কোনো স্পেস যেন না থাকে নামে, সেই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। তা আমাদের যে সেকেন্ড অ্যাক্টিভিটিটা ছিল সেই সেকেন্ড অ্যাক্টিভিটির লেআউটে আমরা দুটো বাটন অ্যাড করেছি। বাটনের ব্যাকগ্রাউন্ড দুটোকে আমরা সাদা করে দিয়েছি এবং প্রত্যেকটা বাটনে আমরা মার্জিন দিয়েছি 5 dp করে টপে। এখন আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটিতে যে কাজ করতে হবে, আমাদের এখন সেকেন্ড অ্যাক্টিভিটিতে দুটো বাটন আছে, দুটো বাটনের জন্য দুটো বাটন অবজেক্ট নিতে হবে। প্রথম প্লে অ্যান্ড স্টপ, আমাদের একটা বাটন ক্লিক করলে প্লে হবে, একটা বাটন ক্লিক করলে স্টপ হবে। আমরা বাটন ইম্পোর্ট করে নিই। এরপরে যে কাজটা করতে হবে, আমাদেরকে মিউজিক প্লে করানোর জন্য মিডিয়া প্লেয়ারের একটু অবজেক্ট নিতে হবে। মিডিয়া প্লেয়ারের একটা অবজেক্ট নিলাম আমরা এমপি। এখন আমাদের করতে হবে প্রথমে বাটন দুটোকে আমরা ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে কাস্ট করে দিই। ছিল বাটন 1, টাইপ কাস্ট করে দিচ্ছি বাটন 1, এটাকে কপি করে নিই। এটা হচ্ছে বাটন 2, এটা হচ্ছে স্টপ। এখন আমরা এটাকে ইনফ্লুয়েন্স করে অন ক্লিক লিসেনার। এখন এখানে আমাদেরকে আনইমপ্লিমেন্টেড মেথড অ্যাড করতে হবে। আনইমপ্লিমেন্টেড হয়ে গেল। এখন আমরা চেক করব যে আমরা কোন বাটনটা প্রেস করেছি। ভি ডট গেট আইডি ইকুয়ালস টু আর ডট আইডি ডট বাটন 1, তাহলে একটা কাজ হবে। এলস, যেহেতু আমাদের এখানে দুটোই বাটন, তো আমরা এলস ইফ ইউজ করার কোনো দরকার নেই, আমরা সিম্পল এলস ইউজ করে কাজ করতে পারি। আচ্ছা, ভি ডট ভিটা হচ্ছে আপনারা জানেন, ভি হচ্ছে যে আমরা যে বাটনটা প্রেস করব সেই বাটনটা একটা ভিউ হিসেবে এখানে প্রেস হবে এবং তার প্রত্যেকটা ভি এর একটি করে আইডি আছে, যেটা আমরা গেট আইডি মেথডের মাধ্যমে নিতে পারি। আমরা ভি ডট গেট আইডি মেথডের মাধ্যমে এটার আইডি নিয়ে চেক করলাম যে যদি আর ডট বাটন ডট আইডি ডট বাটন 1, বাটন 1টা যদি হয় তাহলে তুমি একটা কিছু করবে, আর যদি তা না হয় তাহলে তুমি একটা কিছু করবে। তাহলে যখন ভি ডট গেট আইডি দিয়ে প্লে বাটনটাকে আমরা যখন চেক করছি যে সেটা প্লে বাটন কিনা, তাহলে যখন প্লে বাটন ক্লিক হবে তখন আমার মিউজিক প্লেয়ারের আমাদের মিউজিকটা প্লে হবে। প্রথমে আমরা এখানে শুধুমাত্র মিডিয়া প্লেয়ারের অবজেক্টটা নিয়েছি। আমরা এখানে এটাকে আমরা অবজেক্টের ভিতরে আমাদের মিউজিকটাকে দিতে হবে। এমপি ইকুয়ালস টু মিডিয়া প্লেয়ার ডট ক্রিয়েট মেথডের হেল্প আমরা নেব, যার ভিতর কনটেক্সট হিসাবে আমরা মেইন অ্যাক্টিভিটি না, সরি, এটা হচ্ছে আমাদের মিউজিক অ্যাক্টিভিটি, মিউজিক প্লে ডট দিস। আর রেস আইডিটা হচ্ছে আমরা কোন মিউজিকটা প্লে করব সেটা দেখেন। আমরা হচ্ছে রেস ফোল্ডারের ভিতর র ফোল্ডার, তার ভিতর হচ্ছে আইফোন মিউজিকটা আছে, আমরা দেব আর ডট র ডট আইফোন। এখন হচ্ছে যে এমপি অবজেক্টটা নাল ছিল তখন, এখন তার ভিতর আমরা অবজেক্ট দিয়ে দিয়েছি। অবজেক্ট মানে আমাদের মিউজিকটাকে আমরা পাস করে দিচ্ছি। এখন আমরা খুব সিম্পল কাজ করব, যেটা হচ্ছে এমপি ডট স্টার্ট, তাহলে আমাদের মিউজিকটা প্লে হবে। আর স্টপ করার জন্য আমরা কি করব, যখন আমাদের স্টপ প্লে হবে তখন হচ্ছে জাস্ট এমপি ডট
স্টপ বাটনটা ক্লিক হলে এমপি ডট স্টপ করে আমরা মিউজিকটাকে অফ করে দিব। এখন আমরা এই মেথড এটাকে রান করি। আমাদের অ্যাক্টিভিটিটা রান হল, মিউজিক প্লে আসলো। এখন আমরা প্লে মিউজিকটা করি। আমাদের মিউজিকটা প্লে হচ্ছে না কেন দেখি আমরা। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা আসলে ইমপ্লিমেন্ট করে দিয়েছি অনক্লিক লিসেনার এবং তার ভিতর আমরা পাসও করে দিয়েছি অনক্লিক ভিউ বি, কিন্তু আমরা আসলে বলে দিই না যে এই প্লে মিউজিকের সাথে এই অনক্লিক লিসেনার কোনো একটা রিলেশন সেট করতে হবে, সেটা আমরা এখনো করি দিইনি। প্লে ডট সেট অনক্লিক লিসেনার ডট, এটা হচ্ছে দিস। তার মানে যেহেতু ইমপ্লিমেন্ট করেছে এই মিউজিক প্লে অ্যাক্টিভিটিটা অনক্লিক লিসেনারকে ইমপ্লিমেন্ট করেছে, তার মানে মিউজিক প্লের অ্যাক্টিভিটিটাকে আমরা রেফার করলেই আমাদের কাজ হয়ে যাচ্ছে। এখন আমরা আমাদের অ্যাক্টিভিটিটা আরো একবার রান করি। আমাদের অ্যাক্টিভিটিটা আবার রান হলো। এখন আমরা যদি প্লে দেই, আপনারা শুনতে পাচ্ছেন এখন যদি আবার বন্ধ করি, তারপর যদি আবার প্লে দেই, আবার প্লে হবে, আবার স্টপ হবে। এখন একটা জিনিস এখানে একটু লক্ষণীয়, যদি একটা এরকম কিছু হয় যে এরকমই হতে পারে যে আমরা আসলে যদি এমন হয় যে আপনি প্লেতে ক্লিক করলেন না, আপনি সরাসরি স্টপে ক্লিক করলেন, তাহলে কি হচ্ছে দেখেন আমাদের অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ করছে। আমরা এখন একটা অ্যাপ্লিকেশন ক্র্যাশ করলে সেটা কিভাবে করে আমরা বের করতে পারি রিজনটা, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখুন আমাদের এখানে অ্যাপ্লিকেশনে যদি লক কেটে যায় তাহলে দেখাচ্ছে যে জাভা ল্যাং নাল পয়েন্টার এক্সেপশন অ্যাট কন্টিনিউয়াসলি, যেটা হচ্ছে আমার প্যাকেজ নেম মিউজিক প্লে অন ক্লিক জাভা 42। এটা হচ্ছে হয়তো 42 নাম্বার লাইনে আমাদের প্রবলেমটা হচ্ছে। সে হচ্ছে যে এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমরা এই যেখানে এররটা দিচ্ছে প্রবলেমটা হচ্ছে সেখানে আমরা চলে যেতে পারবো। এখানে যে প্রবলেমটা আসলে হয়েছে সেটা হচ্ছে যে আমরা যখন স্টার্টে ক্লিক করছি তখন হচ্ছে যে মিউজিক প্লেয়ারটাতে মিউজিকটা আসছে, ক্রিয়েট হচ্ছে মিউজিক প্লেয়ারের ভিতর, তারপরে সে স্টার্ট হচ্ছে। কিন্তু আমরা যদি স্টার্ট মানে এখানে যদি এটা ক্রিয়েট না করে যদি স্টপ দিয়ে দিই, তাহলে আমরা জানি বাই ডিফল্ট যখন আমরা একটা অবজেক্টকে ডিক্লেয়ার করি তখন অবজেক্টটা নাল থাকে। সো সে যখন এখানে নাল পাচ্ছে তখন সে স্টপ করা কিছুই পাচ্ছে না, তখন সে এররটা দিচ্ছে। আমরা এখানে একটা এই এরর থেকে বের হওয়ার জন্য সিম্পল একটা কাজ করতে পারি। আমরা একটা ইফ চেক দিতে পারি যে এমপি ডট ইস প্লেইং, যেটা একটা বুলিয়ান রিটার্ন করে ট্রু। যদি এটা ট্রু হয় তাহলে হচ্ছে আমাদের মিউজিকটা প্লে হবে, স্টপ হবে। আদারওয়াইজ এলস এর ভিতর আমরা একটা টোস্ট দিয়ে দিতে পারি, টোস্ট মেক টেস্ট প্লিজ ক্লিক ফার্স্ট, জাস্ট একটা টোস্ট যে মেসেজ দিয়ে রাখা, আর কিছুই না। এখান ডিউরেশন টোস্ট লেন্থ শর্ট ডট শো। এখন যদি আমরা আরো একবার যদি এটা রান করি, এখন দেখবেন আর কোনো সমস্যা হবে না। এখন যদি আমরা স্টপে ক্লিক করি, আমি স্টপে যদি এখন ক্লিক করি, প্লে ফার্স্ট, এখন মিউজিক প্লে করলাম, এখন এটা স্টপ করলাম,
এখন যদি প্লে দেয় আর কোনো সমস্যা হবে না। তো আমাদের এখানে একটু ছোট্ট একটু কারেকশন করে নিতে হবে, যেটা হচ্ছে যে আমরা ইস প্লেইং দিয়ে দেখবো না। ইস প্লেইং দিলে কি সমস্যা হয়, সে তখন দেখবে যে প্লে হচ্ছে কিনা, কিন্তু তখন সে এমপিটাকে পাচ্ছে না, কারণ এমপিটা তখনও নাল হয়ে আছে। সো আমরা চেক করবো হচ্ছে যদি নট ইকুয়ালস টু নাল হয় তখন সে স্টপ করবে, আদারওয়াইজ সে মেক টেস্ট দিবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের এই ক্লাসটা আজকে এই পর্যন্তই।